তো এটা হচ্ছে আজকের দিনে আমাদের শেষ অঙ্ক, ঠিক আছে? খুবই সুন্দর একটা অঙ্ক, একটু বুঝা করতে হবে, নাহলে কিন্তু ক্যালকুলেশন বাইরে যেতে পারে। তো দেখো যে সি অফ 2, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সেটা কি মূল বিন্দু দিয়ে যায়। সি অফ 2, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সেটা কি মূল বিন্দু দিয়ে যায়, এবং পি কিউ ওই বৃত্তের উপর অবস্থিত। মানে আমার একটা বৃত্ত আছে সি, তার কেন্দ্র 2, 3, সেটা আবার মূল বিন্দু দিয়ে যায়। পি কিউ ওই বৃত্তের উপর আছে, ওই বৃত্তের উপর অবস্থিত। যদি ওসি রেখাটি সিপি এবং সিকিউ উভয়ের উপর লম্ব হয়, তাহলে পি কিউ এর ভ্যালু বাইর করতে হবে। আচ্ছা আগে আঁকি, ওইটা বোঝা যায় না, ঠিক আছে? আগে আঁকি, তাহলে বুঝতে পারবো। দেখি এটাকে একটু আঁকে ফেলি, এটাকে একটু আঁকার চেষ্টা করি। চলো, এই মনে করো আমার এক্স অক্ষ, এই মনে করো আমার ওয়াই এক্সিস, ঠিক আছে? তাহলে আমার সেন্টার বলছে 2,3, 2, 3 মনে করো এখানে কোথাও আছে, সেন্টারটা এখানে কোথাও আছে, ঠিক আছে? আমার বৃত্তটা কি মূল বিন্দুগামী, বৃত্তটা একটু এঁকে ফেলি। চলো, এই মনে করো আমার বৃত্ত, বাহ ভালোই আছে, এই মনে করো আমার বৃত্ত মূল বিন্দুগামী, ওইটা ধরে আর কি করলাম আর কি, ঠিক আছে? তো এই পয়েন্টটা আমার সেন্টার, যেটাকে বলা আছে সি, অন্য কালি নেই। আচ্ছা বৃত্তটাকে অন্য কালিতে দিয়ে দিই, বৃত্তটাকে এই কালিতে দিয়ে দিই। তাহলে এইটা হচ্ছে আমার সেন্টার সি, যেটার কোঅর্ডিনেট দেওয়া আছে 2,3, ঠিক আছে? 2,3। দেন এইখানে বৃত্তটা ও দিয়ে যাইতেছে, মানে ও পয়েন্ট দিয়ে যাইতেছে সেন্টার দিয়ে, মানে অরিজিন দিয়ে। এটাকে একটু কানেক্ট করে দিই, এই মনে করো এই হচ্ছে কানেক্ট করে দিলাম, এই হচ্ছে জিনিসটাকে কানেক্ট করে দিলাম। ওকে, এই জিনিসটাকে এইখানে কানেক্ট করলাম, এই হচ্ছে আমার মূল বিন্দু 0, 0। ক্লিয়ার? এখন আমাকে একটা ডাটা বলা আছে, বলো যে পি কিউ এই বৃত্তের উপর আছে, এই হলুদ কালার বৃত্তের উপর পি কিউ আছে, ঠিক আছে? কোথাও আছে পি কিউ এই বৃত্তের উপর আছে। যদি ওসি রেখা তোমার হচ্ছে সিপি সিকিউ দুইজনের উপরেই লম্ব, ওসি রেখা সিপি সিকিউ, মানে সি থেকে পি কানেক্ট করব, সি থেকে কিউ কানেক্ট করব, দুইজনের উপরেই লম্ব হইতে হবে। এই ওসি রেখাটা দুইজনের উপরই লম্ব হবে, ওসি রেখাটা দুইজনের উপরই লম্ব হবে। তাহলে বললো আমার রেখাটা আসলে কি হবে, বলো তো রেখাটা কি হবে, দেখি বলতে পারো কিনা। এইরকম হবে, এইরকম হবে, রেখাটা হবে এইটা। কথা কি বুঝা গেছে? রেখাটা হবে এইটা, অর্থাৎ আমার ইটা আসলে তোমার পি আর কিউ পয়েন্ট বেসিক্যালি আমার এই বৃত্তের কোন একটা ডায়ামিটারের দুই প্রান্ত বিন্দু। পি আর কিউ পয়েন্ট এই বৃত্তের কোন একটা ডায়ামিটারের প্রান্ত বিন্দু, এটা হচ্ছে আমার এখানে বোঝার বিষয়। মনে করো এই পয়েন্টটা হচ্ছে আমার পি, এই পয়েন্টটা ধরে নাও আমার কিউ। ইচ্ছা তুমি ধরলেই হয়, এটা পি এটা কিউ ধরলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বলা আছে যে এই ও সি লাইন সেটা কি তোমার সিপি লাইনের সাথেও লম্ব, সিকিউ লাইনের উপরও লম্ব। তাহলে সেখান থেকে আমরা এখন বুঝতে পারতেছি যে আমার পি কিউ আসলে কোনো একটা ডায়ামিটারের উপর দুই এন্ডে অবস্থিত। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের কাজ শেষ মোটামুটি, একটু যদি বুঝতে পারি তাহলে আমাদের কাজ শেষ, দেখো আমরা এখন এটাকে কেমনে করবো বলো, এই পি আর কিউ কেমনে বের করবো? এই পি আর কিউর জন্য আমরা সরলরেখাতে যে কনসেপ্ট শিখছি এটা ইউজ করব। ওই যে পোলার ফর্ম সরলরেখার যে শুরুতে আলোচনা করে আসছি আজকেও, যে কোনো একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার কোনো একটা পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরত্বে দুইটা পয়েন্ট আমরা বের করতে পারি প্লাস মাইনাস দিয়ে। এক্স প্লাস মাইনাস আর কস থিটা, ওয়াই প্লাস মাইনাস আর সাইন থিটা, এক্স এর সাথে কস, ওয়াই এর সাথে সাইন। তো দেখো তো আমরা এইভাবে বলতে পারি না, আমরা তো বুঝছি যে পি কিউ লাইনটা, পি কিউ পয়েন্ট দুইটা আসলে একটা ডায়ামিটারের দুইটা এন্ডে আছে। তার মানে আমি বলতে পারি যে আমার সি থেকে কিউ পয়েন্টের দূরত্ব কি, আমার সি থেকে কিউ পয়েন্টের দূরত্ব কি, রেডিয়াসের সমান, তাই না? রেডিয়াসটা কি আসলে, রেডিয়াসটা হচ্ছে তোমার এই যে ওসি, আমার রেডিয়াসটা আমরা বের করা হয়নি, একটু বের করে ফেলি। রেডিয়াসটা কি ওসি, তাই না? তার মানে এটা কত, 0, 0 যেহেতু √2² + 3², √2²
প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ারে 9, 9 4 13, স্কোয়ার রুট অফ 13। তার মানে আমি এখন এটাকে এইভাবে সেট করতে পারি যে আমার পি কিউ লাইনের ওপর সি পয়েন্ট থেকে রুট 13 দূরত্বে একটা পয়েন্ট হচ্ছে কিউ এবং আরেকটা পয়েন্ট হচ্ছে পি। তাহলে এবার আমি পি আর কিউ বের করব। ঠিক আছে, কেমনে বের করি আমরা, মনে আছে সূত্র কি? আমি এই যে এইভাবে লিখে দিলাম পি, তাহলে আমার বিন্দুগুলো কিভাবে লিখবো? সরল রেখে দেখে আসছি কোন পয়েন্ট থেকে দূরত্ব নিতেছি, এই পয়েন্ট থেকে, সি পয়েন্ট থেকে। ঠিক আছে, তাইলে প্রথমে যদি আমরা ভুজ লিখি, ভুজকে কেমনে লিখবো? প্রথমে যে পয়েন্ট থেকে দূরত্ব নিতেছি তার ভুজ নাও 2, দেন একটা প্লাস মাইনাস দাও, স্কোয়ার রুট অফ 13 দাও, দূরত্ব ইন্টু কি কস থিটা, থিটাটা আমাদের বের করতে হবে, করতেছি সমস্যা নেই। দেন এবার যখন কোটি লিখবো কিভাবে? প্রথমে যে পয়েন্ট থেকে আমরা দূরত্বটা নিতেছি এই পয়েন্টের কি নিব, কোটি নিয়ে নিব ফার্স্টে, মানে 3 নিয়ে নিব, দেন একটা প্লাস মাইনাস দিব, দেন হচ্ছে কতটুকু দূরত্ব নিতেছি রুট 13 লেখা দাও, দেন হচ্ছে সাইন থিটা। তো এইখানে প্লাস প্লাস একটা নিয়ে একটা কম্বো আসবে, সেটা একটা পয়েন্ট হবে, মাইনাস মাইনাস নিয়ে একটা কম্বো হবে, সেটা আরেকটা পয়েন্ট হবে। এখন আমাদের থিটাটা বের করতে হবে। তো থিটা আমরা কেমনে বের করতাম বলো? থিটাটা কি আসলে যে লাইনের উপর আমরা কাজ করতেছি সেই লাইনের যে কি বলে ঢাল আর কি, এই লাইনের জন্য যে থিটা, ঢাল থেকে যে আমরা ট্যান থিটা পাই সেই থিটাটা। তো ওইটা কেমনে বের করবো? দেখো আমরা এই লাইনের স্লোপ জানি, পয়েন্ট দেওয়া আছে, এই লাইনের সাথে কি এই লাইন লম্ব, তাহলে কি গুণফল -1 করে কি আমরা লম্বটা বের করে ফেলতে পারি, রাইট? তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি, মানে আমাদের বেসিক কাজ হচ্ছে এখন থিটাটা বের করা আর কি, তাহলে এই কাজ শেষ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম ও সি ইন্টু এম, কি লিখবো, সিপি লেখো বা পি কিউ লেখো, একটা লিখলেই হবে। পি কিউ ইকুয়াল টু কি আসবে, -1, তাহলে ও সি লম্ব বাই ই কত, ওয়াই বাই এক্স না, তাহলে 3/2 ও সি হয়ে যাবে ইন্টু এম পি কিউ -1, তাহলে এইখান থেকে পি কিউ লাইনের ঢালটা আমি বের করতে পারবো। এটা কত আসবে, -2/3 ইকুয়াল টু কত, ট্যান থিটা। ঠিক আছে, ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে কস থিটা আর সাইন থিটার ভ্যালু। আমাদের লাগবে কি, কস থিটার ভ্যালু লাগবে, সাইন থিটার ভ্যালু লাগবে, তাহলে এখানে বসাই দিলেই কাহিনী শেষ। তাহলে ট্যান থিটার ভ্যালু নেগেটিভ আসতেছে, বেসিক্যালি এইটা কিন্তু আঁকা দেখে বোঝা যায় আর কি। ঠিক আছে, যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আর কি থিটাটা, তাহলে ট্যান থিটার ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে আমার সাইন থিটা হবে পজিটিভ, কস থিটা হবে কি নেগেটিভ। শেষ, বের করে ফেলি চলো এই দুইটা ভ্যালু একটু বের করে ফেলি। এই মনে করো আমার ট্রায়াঙ্গেল, এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল, এইটা মনে করো আমার থিটা, তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 3, তাহলে এই ভ্যালুটা কত আসবে, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ারে 4, 9 4 13। তাহলে আমার লাগবে কি, সাইন থিটার ভ্যালু লাগবে, কস থিটার ভ্যালু লাগবে। তাহলে সাইন থিটাটা কি হবে, সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে স্কোয়ার রুট অফ 13, সেকেন্ড কোয়াড্রেন্ট, সো এটা পজিটিভই হবে। আর এটা হবে কস থিটার ভ্যালুটা কি আসবে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে স্কোয়ার রুট অফ 13, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট একটা নেগেটিভ সাইন এখানে আমার দিতে হবে। তাহলে আমি সাইন থিটা কস থিটা দুইটার ভ্যালু বের করে ফেলছি। এইবার তোমরা বাকিটা কমপ্লিট করো। এই যে সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু এখানে বসাও, প্লাস 2টা নিয়ে একটা কম্বো হবে, মাইনাস 2টা নিয়ে একটা কম্বো হবে। ঠিক আছে, তাহলে আমি একটু এইটাকে আর একটু লেফটে চাপায় দেই, এই হচ্ছে আমার বাকি বাদ কাজটা, তাহলে তোমরা করে ফেলো, বাকি বাদ কাজটা তোমরা কইরা ফেলো। আমি এখানে লিখতেছি, পি কত আসে বের করো, কিউ কত আসে বের করো ফার্স্ট। কেউ আবার ফালায় রেখো না যে হ্যাঁ পারছি, এটা পারছি, আর কিছু করা লাগবে না, এমনিই পারবো। আমি জানি তুমি পারবা, বাট তাও ক্যালকুলেশনটা কমপ্লিট করো। ওকে, তো এই হচ্ছে আজকের দিনের জিনিসপাতি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।